ওকে, সেলফ এন্ড মিউচুয়াল ইন্ডাকট্যান্স। ঠিক আছে, সেলফ এন্ড মিউচুয়াল ইন্ডাকট্যান্স। সেলফ কথার অর্থ হচ্ছে সাবেস, আর মিউচুয়াল কথার অর্থ পারস্পরিক আবেশ। এই হচ্ছে মেইন টপিক। দেখতে পাচ্ছ সবাই, সবার কাছে ক্লিয়ার? আমাকে একটু বলো, প্রীতম, মনীষা, মৌসুম, মৌসুমী। হ্যাঁ স্যার, ক্লিয়ার। মনীষা হালদার, একটু মাইকটা অন কর বাবু। হ্যাঁ স্যার। প্লিজ, হ্যাঁ, একটু একটু রেসপন্স করতে হবে, বুঝতেই তো পারছিস। এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, এর পেছনের গল্প বুঝতে হবে। সাবেস বলতে কি? নিজের জন্য নিজের। আর মিউচুয়াল বলতে কি? একজনের জন্য অপরের, বা অপরের জন্য আরেকজনের। এটা হচ্ছে মিউচুয়াল। কেসটা কি? ধরে নাও আমি এই জায়গাটা একটা কয়েন রেখেছি, খেয়াল করবে। এই এবার এইখানটা একটা ব্যাটারি আছে, ঠিক আছে? এইখানটা একটা ব্যাটারি আছে, আর কি আছে? এইখানটায় একটা রিওস্ট্যাট আছে, আর এইখানটায় একটা সুইচ আছে। খেয়াল কর আমি কি বললাম। এটা হচ্ছে সুইচ, এটা সুইচ, আর এইটা কি? একটা ব্যাটারি। আর এই জায়গাটা আমরা কি করছি? এটা একটা রিওস্ট্যাট। খেয়াল করবে। এবার আমি যখন সুইচটাকে অন রাখবো, ডেফিনেটলি এটার মধ্য দিয়ে একটা প্রবাহ যাবে। খেয়াল করো, কনসেপ্ট না। এর ভিতর দিয়ে প্রবাহ যাওয়ার জন্য আমরা কি জানি? আমরা কি জানি সেটাকে দেখেন। প্রথম কথা, যদি কোনো একটা লুপ থাকে, লুপের ভিতর দিয়ে যদি প্রবাহ যায়, লুপটা একটা ভার্চুয়াল ম্যাগনেটের মতো কাজ করে। এই বিষয়ে আমাদের জানা। এখানটায় তো একাধিক লুপ আছে, সেই একাধিক লুপের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। তার মানে এইখানটায় যদি এরকম একাধিক পর পর এরকম লুপ থাকতো, খেয়াল করার চেষ্টা করো আমি কি বলতে চাইছি, তাহলে একটা ভার্চুয়াল ম্যাগনেটের মতো এই দুই প্রান্ত কাজ করতো। আমরা আরো একটা নলেজ নেওয়ার চেষ্টা করি। আমরা অলরেডি এরকম ভাবে পড়ে এসেছি, দেখো সলিনয়েডের ক্ষেত্রে। খেয়াল করো, এই ছিল সলিনয়েড, এই জায়গা থেকে গিয়ে এইরকম 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 হয়ে এখান থেকে কারেন্ট যেত, এখান থেকে কারেন্ট বেরিয়ে আসতো। তো এই লুপটাও একটা ইএনএস ম্যাগনেটের মতো কাজ করেছে। এই জিনিস আমাদের জানা। তাহলে একটা জিনিস ক্লিয়ার, এই যে ব্যাটারি, এই রিওস্ট্যাট, এই সুইচ, এটা অন করার সঙ্গে সঙ্গে যখন কারেন্ট বইতে শুরু করবে ভার্চুয়ালি, খেয়াল করবে আমি কি বলতে চাইছি, ভার্চুয়ালি এটাও একটা এন মেরু, এইটাও একটা এস মেরু ক্রিয়েট হবে। আমি একটু শুরু করে দেখাচ্ছি। তার মানে কি? তার মানে এই এন থেকে এস এর দিকে খেয়াল করো আমি কি করতে চাইছি, বড় রেখাগুলো ডেভেলপ করতে শুরু করবে। আমরা বললাম ওকে, তাহলে এন থেকে এস এর দিকে কারা ডেভেলপ করবে স্যার? এন থেকে এস এর দিকে বড় রেখাগুলো ডেভেলপ করতে শুরু করবে। এই ওকে,
এবং সেই বলরেখাগুলো খেয়াল করে দেখো এই লুপকে কানেক্ট করেছে। বলরেখা যখন এই লুপের ভেতর দিয়ে ছেদ করে চলে যাবে তখন কি ক্রিয়েট করে? আমরা জানি কোন বলরেখা যখন এরকম লুপের ভিতর দিয়ে পাস করে বলরেখা তখন ক্রিয়েট হয় ম্যাগনেটিক ফ্লাক্স, অর্থাৎ বাংলায় বললে যেটাকে আমরা বলি চৌম্বক প্রবাহ স্যার, ম্যাগনেটিক ফ্লাক্স। তার মানে এখানে একাধিক লুপ, এই যে লুপ স্যার, এইগুলো লুপ, খেয়াল করে এইগুলো লুপ, ঠিক আছে? তাহলে এই লুপের ভিতরে কি ক্রিয়েট হয়েছে? লুপের ভিতরে ফ্লাক্স ক্রিয়েট হয়েছে, অর্থাৎ চৌম্বক প্রবাহ ক্রিয়েট হয়েছে। এবার তোমরা নিঃসন্দেহে এই কথাটা আমাকে বলতে পারবে, কোন কথাটা? যখন এই রিওস্ট্যাটের ভ্যালুটা বাড়ানো হবে বা কমানো হবে, খেয়াল করবে আমি কি বলছি? আমি বলছি এই রিওস্ট্যাটটাকে আমরা কি করব? একবার আপ একবার ডাউন, বাড়াবো কমাবো, বাড়াবো কমাবো। রিওস্ট্যাট অর্থাৎ সার্কিটের রোধ যদি বাড়ে কমে সে সরাসরি গিয়ে কার উপরে প্রভাব ফেলবে? কারেন্টের উপরে। অর্থাৎ কারেন্টের ভ্যালু বাড়বে বা কমবে, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। তাহলে কারেন্টের ভ্যালু বাড়বে কমবে, আমরা বললাম ওকে। এবার কারেন্টের ভ্যালু বাড়ার সাথে সাথে যেটা হবে, এই যে ভার্চুয়াল যে এনএস ম্যাগনেট ক্রিয়েট হয়েছে, এনএস ম্যাগনেটের যে মেরু শক্তি এম, সেটা বাড়বে কমবে। তার মানে বিপরীত দিক থেকে আমি একটা কথা বলছি, মেরু শক্তি যদি বাড়ে তার মানে লাইনস অফ ফোর্সের সংখ্যা বাড়বে, আর মেরু শক্তি কমলে লাইনস অফ ফোর্সের সংখ্যা কমবে। এটার অর্থ এই যে লুপের সাথে একটা লুপ, ভালো করে ভাবো, একাধিক লুপ হয়েছে, এই যে একাধিক লুপের সাথে যে বলরেখাগুলো পাস করেছে সেই বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। কোথা থেকে কোথায় কানেকশনটা আমি জুড়ে দিলাম? আমি বললাম এটা একটা সার্কিট আছে যেটা কিনা এখানে একাধিক লুপ আছে, সেই লুপের ক্ষেত্রে ব্যাটারির সাহায্যে কানেকশন দেওয়ার পর যদি রিওস্ট্যাটটা ধরে আপ ডাউন করি, রিওস্ট্যাটটা সরাসরি সার্কিটের কারেন্টকে এফেক্ট করবে। কারেন্ট এফেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে যে ভার্চুয়াল এনএস ম্যাগনেট বা লুপের সাথে যে বলরেখার সংখ্যা সেইটা পরিবর্তন হতে শুরু করে। আর একটা জিনিস তুমি ভাবো তো, এই যে বলরেখার সংখ্যা পরিবর্তন হচ্ছে, ফ্যারাডে আমাদেরকে কি শিখিয়ে গেছে? ফ্যারাডে বা লেঞ্জ আমাদেরকে কি শিখিয়ে গেছে? ফ্যারাডে বা লেঞ্জ শিখিয়ে গেছে যদি বলরেখার সংখ্যা চেঞ্জ হয় সর্বোপরি ফ্লাক্সের পরিবর্তন হয়। তাহলে যখন এই লুপের সাথে জড়িয়ে থাকা ফ্লাক্সের পরিবর্তন হবে তখন লুপের ভিতরে কি সৃষ্টি হয়? তখন লুপের ভিতরে কি সৃষ্টি হয়? তখন লুপের ভিতরে ফ্লাক্সের চেঞ্জ হলেই লুপের ভিতরে সৃষ্টি হয় ইএমএফ, অর্থাৎ তড়িৎচালক বল। তাহলে একটা জিনিস তুমি ভালো করে ভাবো, why it is called self inductance? Why it is called self inductance or সাবেস? কেন এটাকে এইটা বলা হচ্ছে? সেলফ ইন্ডাকট্যান্স বা সাবেস কেন বলা হচ্ছে? না, কোন একটি বর্তনীর প্রবাহ মাত্রা পরিবর্তনের জন্য বর্তনীর ভিতরে যে ফ্লাক্স বা চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় সে নিজেই একটি তড়িৎচালক বলের জন্ম দেয়, এবং তড়িৎচালক বলটা জন্মানোর পরেই এই কারেন্টের যে বাড়া কমা সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এই রিওস্ট্যাটের ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে নিজের ভিতরে কারেন্টের বিপরীত দিকে একটা কারেন্ট বা তড়িৎচালক বল ডেভেলপ করতে শুরু করে। তাহলে নিজের কিছু পরিবর্তনের জন্য নিজের ভিতরেই একটা ইন্টারনাল সিস্টেমের ভিতরে সেই পরিবর্তনটাকে বাধা দেওয়ার জন্য একটা কোয়ান্টিটির জন্ম হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় সাবেস বা সেলফ ইন্ডাকট্যান্স। কথা বোঝা গেল? এইবার এইটাকে আমি একটু ডেভেলপ করি। এই সাবেসটা তুমি ভালো করে বোঝার চেষ্টা করো তো, আমরা কিভাবে মেজারমেন্ট করব? তাহলে সাবেস বা সাবেশাঙ্কের পরিমাপ আমরা এখানটায় করি। সাবেস বা সাবেশাঙ্কের পরিমাপ আমরা কি করে করব? খেয়াল রাখবে, সাবেস বা সাবেশাঙ্কের পরিমাপ একটুখানি নামাই, ছবিটাকে লক্ষ্য করো। এই যে জায়গাটায় তুমি দেখছো যে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়েছে, ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা সাধারণত ফাই দিয়ে লিখি। সেই ফ্লাক্সের ভ্যালু সবচেয়ে বেশি কখন? কারেন্ট যখন সবচেয়ে বেশি।
কারেন্ট বেশি হলে এনএস ম্যাগনেটের মেরু শক্তি বেশি হবে, মেরু শক্তি বেশি হলে লাইনস অফ ফোর্সের সংখ্যা বাড়বে, লাইনস অফ ফোর্সের সংখ্যা বলরেখার সংখ্যা বাড়লে লুপের ভিতর দিয়ে বলরেখা নাম্বার অফ বলরেখা যে পাস করবে তার সংখ্যা বাড়বে, তার মানে ফ্লাক্সের ভ্যালু বাড়বে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা একটা কথা পরিষ্কার বলতে পারি, ভালো করে খেয়াল করো। আমরা বলতে পারি যে, খেয়াল করো আমি কি বলছি, এইটা যে লুপের সাথে জড়িত চৌম্বক প্রবাহ মানে কি স্যার? লুপের সাথে জড়িত চৌম্বক প্রবাহ ফ্লাক্স ফাই সর্বদা বর্তনীর প্রবাহ মাত্রা সমানুপাতিক, প্রবাহ মাত্রা সমানুপাতিক। তার মানে অতএব I proportional to I, কোনো সন্দেহ নেই এটাতে। I এর ভ্যালু অর্থাৎ এই যে স্যার খেয়াল করো, এই আইটার যদি চেঞ্জ হয়, বাড়লে ফ্লাক্স বাড়বে, কমলে ফ্লাক্স কমবে। মনে রাখতে হবে এই আইকে কিন্তু বর্তনীর ভিতরে থাকা রিওস্ট্যাট কন্ট্রোল করছে। রিওস্ট্যাট কিছুই না, এটা হচ্ছে, এটাকে বলে পরিবর্তনশীল রোধ। পরিবর্তনশীল রোধ, পরিবর্তনশীল রোধ বা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এই গেল। তাহলে ফাই প্রপোর্শনাল টু আই, ফ্লাক্সের ভ্যালু বর্তনীর ভিতরে ফ্লাক্সের ভ্যালু সর্বদা প্রবাহ মাত্রার সমানুপাতিক হবে। তাহলে পরের লাইনে আমরা এটা অবশ্যই লিখতে পারবো। খেয়াল করো, এই যে ফাই সমান সাম কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা এল বলছি, এল ডট আই, সাম কনস্ট্যান্ট ইনটু আই। আমরা বললাম ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না। এইবার আমরা এই আইটাকে এলটাকে নিয়ে কাটাছেঁড়া শুরু করব। আমরা কি বললাম? আমরা এই এলটাকে নিয়ে কাটাছেঁড়া শুরু করব। এই এলটাকে আমরা কি বলছি স্যার? প্রথম কথা, এটা সমানুপাতিক ধ্রুবক। তোমরা যদি সত্যি এগুলোকে বুঝতে পেরে যাও তাহলে খাতায় নোট করতে শুরু করো। এল হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এর একটা নাম আছে, এই এলটার নাম হচ্ছে সাবেসাঙ্ক। ইংলিশ কি? এর ইংলিশ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। ঠিক আছে, আমরা বললাম ওকে। তাহলে এইটার একটা সংজ্ঞা দেওয়া দরকার। এইটার সংজ্ঞা কি হতে পারে? এই এল এর সংজ্ঞা খেয়াল করো, যদি I সমান 1 হয়, মানে এটা আমরা কি বলতে চাইছি? I সমান 1 মানে একক। ঠিক আছে, I সমান 1 মানে একক, তাহলে ফাই সমান এল। তাহলে ভাষায় আমরা কিভাবে লিখতে পারবো? খেয়াল করো, ভাষায় এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? অর্থাৎ কোন বর্তনীতে একক প্রবাহ মাত্রা, একক প্রবাহ মাত্রা পাঠালে বর্তনীতে যে ফাই অর্থাৎ চৌম্বক প্রবাহ আবিষ্ট হয়, বর্তনীতে যে চৌম্বক প্রবাহ আবিষ্ট হয় অর্থাৎ ফাই আবিষ্ট হয়, তাকে ওই বর্তনীর সাবেসাঙ্ক বলা হয়, তাকে ওই বর্তনীর সাবেসাঙ্ক বলা হয়। আমরা বললাম ওকে, নো প্রবলেম।
এবার এটাকে আরো একটু ডেভেলপ করবো, কিরকম? তাকে ওই বর্তনের স্বাবেশাঙ্ক বলা হয়। আচ্ছা, এইটুকুই তো করা হয়েছে। স্বাবেশাঙ্ক বলা হয়। এই পর্যন্ত আমি তোমাদেরকে বলবো খাতায় টুকে নাও, চটপট খাতায় টুকো। কোন জায়গাটা রাখবো বল? ছবি কি আঁকা হয়েছে? মনীষা বল, মৌসুমী যাদেরকে দেখা যাচ্ছে স্ক্রিনে। মনীষা, মৌসুমী, সৌমাল্য, উৎসব, আশিস, শ্যামানন্দ বাবু। স্যার ছবিটা একটু দিন, তারপর আবার সরিয়ে নেবে। ওকে, মনীষা কথা কি বলতে পারিস? হ্যাঁ স্যার। আরে ক্যা স্যার, আমার তো মনে হবে যে তুই ভিডিও চালিয়ে দিয়ে অন্য জায়গায় গেছিস। ও ঘুম থেকে উঠিস না এখনো? হ্যাঁ হ্যাঁ লিখে নে, তাড়াতাড়ি লেখ, আমাদের আজকে এটাকে ফিনিশ করতেই হবে। স্যার এবার লেখাটাতে দিন। ওকে অনিত্য, থ্যাংক ইউ। এইবার লেখাটাতে চলে যাচ্ছি। নাও। প্রান্তিক এসছে, আরে প্রান্তিক, অভিষেক, আমার যেন মনে হলো প্রান্তিক ঢুকেছে। হ্যাঁ স্যার আছি। আমার মাইকটা সমস্যা হচ্ছে। অভিষেকটা কোথায় বলতো? ওর খবর আর কি দেবো স্যার আপনাকে। উফ, এই বেটা পাগলা করে ছাড়লো সবাইকে। ওর জন্য মাস্টারের রাত্রে ঘুমাবে না, আর ও এখন নিশ্চিন্ত আছে। না না, ও রাতে ঘুমোচ্ছে না। মাস্টারও ঘুমোচ্ছে না, ঘুমোতে পারছে না। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, দেখো আমি পেজ চেঞ্জ করবো, কিন্তু এটার সাথে কানেকশন থাকবে ওই পেজটার। কিরকম? তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটাকে জাস্ট মনে রাখো যে ফাই ইজ ইকুয়াল টু এলআই। এবার এর একটা আপডেটেড ভার্সন নিয়ে আসবো, খেয়াল করবে। ছবিতে আসো, এই যে ছবিটা তুমি দেখছো, এখানে আই এর সাথে ফাই এর রিলেশন নিয়ে এল কে ডিফাইন করা হয়েছে। আবার ছবিটাকে জুম করছি, আবার দেখো আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি আই এর সাথে যে ফাইটা ক্রিয়েট হয়েছে, সেই ফাই গুলোর ডেফিনেশন দিয়ে এল এর ডেফিনেশন দেওয়া হচ্ছে। এবার তুমি আমাকে একটা কথা বলো তো, ফ্লাক্সের চেঞ্জ হলে ফ্যারাড বাবু তো বলেই গেছে, যেখানেই ফ্লাক্সের চেঞ্জ হবে সেখানে একটা ইএমএফ ক্রিয়েট হবে, তড়িৎচালক বল সৃষ্টি হবে। বলো ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস 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 ইয়েস, সবাই মিলে বলতে হবে ভাই, অ্যাক্টিভ থাক। এইবার তাহলে আমরা কি করতে পারি খেয়াল করো, আমরা ঠিক কি করতে চাইছি, কি বলতে চাইছি আমরা কি জানি? আবার আমরা জানি, খেয়াল করো আমি কি লিখছি, ঠিক ওর পর থেকে আবার আমরা জানি তড়িৎচালক বল যেটা ক্রিয়েট হয় ই সমান ডি ফাই ডিটি। এবার এখানে এন ছিল, সামথিং আরো সব ছিল, আমি জানি না, সেগুলো লিখছি না, মাইনাসও দিচ্ছি না। আমি জানি ফ্লাক্সের চেঞ্জ হলে তড়িৎচালক বল সৃষ্টি হয়।
তো আমি এই রিলেশনটাকে টার্গেট করে এগোচ্ছি। অতএব এইটার জন্য ওই সার্কিটের ভিতরে যে তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে, কোন সার্কিট আরেকবার দেখে নাও, এই সার্কিটের ভিতরে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হয়েছে সেটা কি হবে, তার মানে d dt অফ l ডট i। ফাইনাল ভ্যালুটা লিখে দিয়েছি। তার মানে স্যার এখানটায় l আসছে, এখানটায় di dt আসছে, এইখানটায় e আসছে। তাহলে এই আরেকটা সমীকরণ আমরা পেলাম স্যার। তাহলে এখান থেকে ওই l এর ডেফিনিশন দেওয়া যায়। l কে আমরা কি বলবো দেখো, তাহলে l এর সঙ্গে আমরা কি দিচ্ছি, কোন তড়িৎ বর্তনীর বা পরিবাহী লুপের একক সময়ে একক পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন হলে বর্তনীতে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকেই আমরা বলবো ওই বর্তনীর ইন্ডাকট্যান্স বা সাবেশাঙ্ক, সেলফ ইন্ডাকট্যান্স বা সাবেশাংশ। ঠিক আছে, তাহলে কি লিখবো, যদি খেয়াল করবো আমি কি লিখছি, এইখানটা লিখছি, কারণ আছে। যদি যদি di dt is equal to 1 হয়, তাহলে E সমান L। যদি di dt is equal to 1 হয় তাহলে E সমান L, অর্থাৎ কোন পরিবাহী লুপের সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রা পরিবর্তনের হার একক হলে, তোমরা চাইলে ভাষাটাকে এইভাবেও লিখতে পারো, কোন পরিবাহী লুপে সময়ের সাপেক্ষে একক সময়ে একক পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন হলে বা কোন পরিবাহী লুপে প্রবাহ মাত্রা পরিবর্তনের হার একক হলে, এইভাবেও লিখতে পারো। হলে ওই লুপে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয়, ওই লুপে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে সাবেশাঙ্ক ব্র্যাকেটে সেলফ ইন্ডাকট্যান্স বলা হয়, তাকে সাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাকট্যান্স বলা হয়। এটাও লিখে ফেলো, চটপট লেখো। এটা হয়ে গেলেই এর পরের গল্পটা আরো ইজিলি আমরা বুঝতে পারবো। হয়েছে, আমি আরেকটু এগিয়ে যাই, তোমরা লিখতে থাকো। আচ্ছা, এর একক এসআই তে লেখা হয় হেনরি। অর্থাৎ অঙ্কে যখন দেওয়া থাকবে তখন তোমাকে হেনরিতেই দেওয়া থাকবে। আর কি, আর মাত্রা হচ্ছে এটাকে মুখস্থ করো। আমাদের মুখস্থ করো, হয়েছে? আরে হয়েছে কিনা?
কাকে দেখতে পাচ্ছি? সৌমান, হ্যাঁ, স্যার, হয়েছে। প্রতীক, প্রান্তিক, আশিস, অরিত্র, মনীষা হয়েছে, স্যার। হালদার। হয়েছে। হয়েছে? হ্যাঁ। ওকে, এইবারে তোমাদের খাতার দিকে তাকাও, দেখো এক পাতার মতো লেখা হয়েছে উপর থেকে নিচে বা সাইড বাই সাইড হাফ পাতা। এবার এই সরাসরি ঘটনাটাকে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে আমাদেরকে কনভার্ট করে দিতে হবে। আমি পেজ চেঞ্জ করছি। মিউচুয়াল ইন্ডাকট্যান্সের জন্য প্রয়োজনীয় গল্পটা কি রকম আছে খেয়াল করো। মিউচুয়াল ইন্ডাকট্যান্সের জন্য প্রয়োজনীয় গল্পটা ঠিক এরকম যে, আমি একটুখানি এটাকে খেয়াল করো, কি বলতে চাইছি খেয়াল করো। বিষয় হচ্ছে আমার কাছে একটা সার্কিট আছে, সার্কিটে একটা ব্যাটারি আছে, একটা সুইচ আছে, এইখানটায় একটা রকম কয়েল আছে, এই জায়গায় একটা রিওস্ট্যাট আছে, সুইচটাকে আমরা আচ্ছা পাশাপাশি আরো একটা সার্কিট আছে, ঠিক আছে? খেয়াল করবে এই দুটো। এইবার আমরা কি করছি, আমরা এটাকে পি আর এইটাকে এস। পি মিন্স প্রাইমারি, এটা হচ্ছে মুখ্য, আর এইটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে গৌণ। দেখো আমরা এখন যে টপিকটা বুঝছি সেটা কি, সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। মিউচুয়াল ইন্ডাকট্যান্স অর্থাৎ পারস্পরিক আবেশ। ঠিক আছে, আমরা যাই ধীরে ধীরে টপিকটার ভেতরে ঢুকি। দেখো যদি আমি সুইচটাকে অন করি, খেয়াল করবে আমি কি বললাম, যদি আমি সুইচটাকে অন করি মানে সুইচ অন, আর এটা পরিবর্তনশীল রোধ, খেয়াল রাখতে হবে আমাকে সবকিছুই আগের মতো। এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। সুইচ অন, এটা একটা ব্যাটারি আছে প্লাস মাইনাস, যেই কারেন্ট সুইচ অন করবো তো কারেন্ট যাওয়া শুরু করবে, কারেন্ট যাওয়ার সাথে সাথেই এই কয়েলটা, খেয়াল করবে এই কয়েলটা অর্থাৎ প্রাইমারি কয়েলটা এনএস ম্যাগনেটে কনভার্ট হয়ে গেছে। এনএস ম্যাগনেটে কনভার্ট হয়ে যাওয়ার সাথে সাথে ও যেটা করবে সেটা কি, সেটা হচ্ছে এই পার থেকে এই পারে, এই পার থেকে এই পারে কি করবে, বড় রেখা বিস্তার করতে শুরু করবে। খেয়াল করো সেই বড় রেখাগুলো সেকেন্ডারি কয়েলটাকেও কানেক্ট করবে। ঠিক আছে, তাহলে বড় রেখা অবশ্যই সেকেন্ডারি অর্থাৎ গৌণ যে কয়েলটা আছে তার যে লুপ আছে লুপের ভিতর দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ সেকেন্ডারি কয়েলে ফ্লাক্স ক্রিয়েট হবে প্রাইমারি কয়েলের প্রবাহের জন্য। এবার আমাদের কাজ কি, ওই রিওস্ট্যাট ধরে নাড়াবো। যখনই আমি রিওস্ট্যাট ধরে নাড়াতে শুরু করব তখনই খেয়াল রাখবে এই এনএস এর যে ম্যাগনেট, এই ম্যাগনেটের মেরু শক্তি ইন্টেনসিটি বাড়বে কমবে। মেরু শক্তি বাড়া কমার অর্থ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যে বড় রেখাগুলো বিস্তার করেছিল সেই বড় রেখার সংখ্যা বাড়ছে কমছে। তার মানে এখানে কয়েলগুলোকে কারোর দিকে এগিয়ে কারোর দিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার নেই,
প্রাইমারি কয়েলের প্রবাহ মাত্রা পরিবর্তনের সাথে সাথে বলরেখার সংখ্যা চেঞ্জ হচ্ছে। এটার অর্থ সেকেন্ডারি কয়েলে লুপগুলোর ভিতর দিয়ে যে বলরেখা প্রবেশ করে যে চৌম্বক প্রবাহ ম্যাগনেটিক ফ্লাক্স সেকেন্ডারি কয়েলে ক্রিয়েট করেছিল, প্রাইমারি কয়েলের প্রবাহ মাত্রা পরিবর্তনের সাথে সাথে সেকেন্ডারি কয়েলে লুপের সাথে জড়িত ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হওয়া শুরু হবে। আর ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হলেই সেকেন্ডারি কয়েলে একটা তড়িৎচালক বল ক্রিয়েট হবে। সেটার কারণে এই কাঁটাটা তখন ঢক করে নড়তে শুরু করবে। কত বোঝা গেল? তাহলে সেকেন্ডারি কয়েলে কাঁটা যখন নড়তে শুরু করবে তার মানে আমরা ধরে নিতে পারি যে প্রাইমারি কয়েলের জন্য সেকেন্ডারি কয়েলে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকট্যান্স। এই ঘটনাকে বলা হবে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। কত বোঝা গেল? তো লিখে ফেলা হোক স্যার, লেখো। মিউচুয়াল ইন্ডাকট্যান্সের সংজ্ঞা লেখো, আমি বলছি। ছবিটা এঁকে নেবে সময়ে অসময়ে অবসরে। আমি যেটা বলছি এখন লেখো। লেখো, প্রাইমারি কয়েলে বা মুখ্য কয়েলে, শর্টে লেখো, এমসিকিউ জমা হয়। প্রাইমারি কয়েলে প্রবাহ মাত্রা পরিবর্তনের সাথে সাথে যে ঘটনার জন্য সেকেন্ডারি কয়েলে সাথে জড়িত চৌম্বক প্রবাহ ব্র্যাকেটে ম্যাগনেটিক ফ্লাক্স এর পরিবর্তন হয় এবং সাথে সাথে সেকেন্ডারি কয়েলে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। সেকেন্ডারি কয়েলে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়, সেই ঘটনাকে পারস্পরিক আবেশ বলা হয়। পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকট্যান্স বলা হয়। পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকট্যান্স বলা হয়। আমি একটু ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে চাই, কে কে আছে? অরিত্র ঘোষ, টপিকটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, মানে তা পুরোপুরি হয়নি, হাফ হাফ। মানে মানে ঠিক ক্লিয়ার হয়নি এখনো। কোন জায়গাটা বল? আরেকবার একটু শর্টে বলুন। কোন জায়গাটা বলতে হবে? টোটাল ব্যাপারটা? হ্যাঁ, এইটাই শুধু টোটাল ব্যাপারটা। আসছি। মনীষা, হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। অরিত্র মন দিয়ে শোনেনি, এটা তো হতেই পারে না। প্রান্তিক? হ্যাঁ স্যার হয়েছে। ওকে। প্রীতম, সৌমাল্য? হ্যাঁ স্যার হয়েছে। অনিক ভাইয়া? হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। ওকে। অনিমেষ দাস? হ্যাঁ স্যার। এটা দেখ, বুঝতে- তোরা অরিত্র কেন বুঝতে পারবে না? এটা তো হতেই পারে না। অরিত্র, এই কয়েলে, প্রাইমারি কয়েলে ব্যাটারি অন করার পরে স্টেডি প্রবাহের জন্য এখানে ভার্চুয়াল একটা এনএস ম্যাগনেট ক্রিয়েট হবে। এটা বুঝতে পেরেছিস? আমি তো স্ক্রিনের দিকে তাকাবো না, তুই মাইক অন করে হ্যাঁ বল, ঠিক আছে? এবারে এনএস ম্যাগনেট হওয়ার সাথে সাথে বলরেখা ক্রিয়েট হয়েছে স্যার। সেই বলরেখাগুলো যেমন এর নিজের ভিতরে গেছে, ঠিক পাশে যে সেকেন্ডারি কয়েল রাখা হয়েছে তার লুপের সাথেও কানেক্ট হয়েছে। এইবারে রিয়েস্টার ধরে নাড়ালে আই এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে এনএস ম্যাগনেটের ইন্টেনসিটি চেঞ্জ হবে, তার ফলে বলরেখার সংখ্যা চেঞ্জ হবে। অর্থাৎ সেকেন্ডারি কয়েলে লুপের ভিতর দিয়ে বলরেখা প্রবেশ করে যে ম্যাগনেটিক ফ্লাক্স সেকেন্ডারি কয়েলে ক্রিয়েট করেছিল, এই প্রাইমারি কয়েলে আই এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে সেকেন্ডারি কয়েলে লুপের ভিতরে জড়িয়ে থাকা ফ্লাক্সের পরিবর্তন সম্পন্ন হবে। যখন সেকেন্ডারি কয়েলে ফ্লাক্সের পরিবর্তন সম্পন্ন হচ্ছে, তার মানে সেকেন্ডারি কয়েলে এই যে গ্যালভানোমিটারটা লাগানো আছে, ধরে নাও এটা একটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারে কাঁটা নড়তে শুরু করবে, অর্থাৎ সেকেন্ডারি কয়েলে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে।
হুম। এই ঘটনাটাকেই তো বলছি মিউচুয়াল ইন্ডাকট্যান্স। প্রাইমারি কয়েলের চেঞ্জের জন্য সেকেন্ডারি কয়েলে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে স্যার? কি ঠিক আছে? তুই এটা বুঝতে পারবি না, এটা হতেই পারে না। তুই মন দিয়ে শুনিস নি। আচ্ছা এইবার দেখ ঘটনাটা ওই আগের মতোই, খাতার দিকে তাকা। এই যে যেটা হলো মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এবারে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ভ্যালু কি করে পরিমাপ করব? গল্পটা কিন্তু একই। মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ভ্যালু কি করে পরিমাপ করব? দেখো প্রথম কথা, সেকেন্ডারি কয়েলের জন্য যে ফাইটা ক্রিয়েট হচ্ছে, আমি এটাকে ডিটেইলসে লিখব না। ফাই সমান বা ফাই সমানুপাতিক, খেয়াল করবে আমি কি বলতে চাইছি। ফাই সমানুপাতিক প্রাইমারি কয়েলের প্রবাহ মাত্রার সমানুপাতিক হবে সেকেন্ডারি কয়েলের যে ফ্লাক্স। প্রাইমারি কয়েলের প্রবাহ মাত্রার সমানুপাতিক। প্রাইমারি কয়েলের প্রবাহ মাত্রা বেশি হলে সেকেন্ডারি কয়েলে লুপের ভিতর দিয়ে বেশি সংখ্যক বলরেখা যাবে, ফ্লাক্স বেশি ক্রিয়েট হবে। কম হলে কম, অর্থাৎ ফাই, অতএব ভালো করে বোঝার চেষ্টা করো, অতএব ফাই সমান সাম কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে কি দিয়ে লিখবো? এই কনস্ট্যান্টটাকে লিখবো আমরা এম দিয়ে, এম ডট আই। এই এমটা কি স্যার? এই এমটা হলো আমরা বলতে পারি সমানুপাতিক ধ্রুবক। একেই আমরা বলতে পারি মিউচুয়াল ইন্ডাকট্যান্স। একেই আমরা বলতে পারি সমানুপাতিক ধ্রুবক, একেই আমরা বলতে পারি মিউচুয়াল ইন্ডাকট্যান্স। এবারে ডেফিনিশনটা তোমরা আগেরটা থেকে মিলিয়ে নেবে, ডেফিনিশন আগেরটা থেকে লিখে নেবে। অর্থাৎ প্রাইমারি কয়েলে একক পরিমাণ প্রবাহ হলে সেকেন্ডারি কয়েলে যে পরিমাণ চৌম্বক প্রবাহ অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হয় তাকেই আমরা বলবো পারস্পরিক আবেশাঙ্ক। আবার এটাকে আমরা চাইলে এই কয়েলে তো একটা তড়িৎচালক বল ক্রিয়েট হচ্ছে স্যার। এই যে আরেকটা জায়গা থেকে সেকেন্ড যেটা ডেফিনিশন, যেটা ওখানেও দেওয়া হয়েছিল, ই সমান আমরা কি জানি? ই সমান আমরা জানি ডি ফাই ডিটি। ই সমান আমরা কি জানি? ই সমান আমরা জানি যে ডি ফাই ডিটি। তাহলে ডি ফাই ডিটি, তাহলে এটাকে আমরা কি করতে পারি? খেয়াল করো, ই সমান তাহলে ডি ডিটি, ফাই এর ভ্যালু কি আছে? এম ডট আই, এম ডট আই। এই যদি পুরো সিচুয়েশন হয়ে থাকে তাহলে এমটা বাইরে চলে আসছে আর ডিআই ডিটি দ্যাট ইজ ই। এই তো, তাহলে এই এম এর ডেফিনিশন আমরা দিতে পারি। দেখো একদম লাস্টে লেখা আছে ডিআই ডিটি ইজ ইকুয়াল টু 1 হলে ই সমান এম। তার মানে একদম লাস্টে যেটা লেখা হয়েছিল, তোমরা যেটা বললে স্যার একবার ছবিটা দিন, একবার এটা দিন, এই যে এই লেখাটা, এই লেখাটা স্যার, এই লেখাটা কি বলছে? অর্থাৎ কোন পরিবাহী লুপে সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তনের হার একক হলে, এবার এখানে কোন পরিবাহী লুপ আছে না, এই জায়গাটা লিখবে প্রাইমারি লুপে। অর্থাৎ প্রাথমিক লুপে সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রা পরিবর্তনের হার একক হলে গৌণ লুপে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে এইখানটায় কোন পরিবাহী না লিখে আমরা এই জায়গাটায় লিখবো প্রাইমারি, আর ওই লুপের জায়গায় লিখবো সেকেন্ডারি লুপে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকট্যান্স। এই দুটো জায়গা চেঞ্জ। কথা বোঝা গেছে? তাহলে লিখে ফেলো স্যার, এইটা থেকে এম এর সংজ্ঞা লিখে দাও, এইটা থেকে এম এর সংজ্ঞা লিখে দাও। লেখা হয়েছে কি? আমি বলবো মুখে, বলতে হবে কি? না স্যার। তো বলে দিচ্ছি, পাশাপাশি থাকা দুটি পরিবাহী লুপের মধ্যে এই কথা দিয়ে শুরু করো, তারপর লেখো প্রাথমিক লুপে একক সময়ে একক তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে গৌণ লুপে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকেই পারস্পরিক আবেশাঙ্ক বলে।
এম এর সংজ্ঞা আর এম এর একক মাত্রা সেম অ্যাজ এল, এর কোনো চেঞ্জ নেই, হেনরি আর ওই এম এল স্কয়ার টি ইনভার্স টু আই ইনভার্স টু সেম অ্যাজ এল। বলো বুঝতে পেরেছো না পারিনি? ওকে, আচ্ছা এইবারে আমরা একটা শর্টকাট বলে একটা টেবিল করব। সেই টেবিলে কিছু কিছু ইনফরমেশন লিখবো যেগুলো আমাদের খুব তীক্ষ্ণ ইনফরমেশন কাজে লাগবে। কিরকম কেসটা? যেমন এস এইচ ও আর টি শর্টকাট। শর্টকাটের 1 নাম্বার পয়েন্ট দেখো কোন আবেশ কুণ্ডলী বা ইন্ডাক্টিং কয়েল যা খুশি, কি লিখতে বলছি লেখো, কোন আবেশ কুণ্ডলী। মুখস্থ করতে হবে কিন্তু ভাই, সব শর্টকাট পয়েন্ট মুখস্থ। এই শর্টকাট পয়েন্ট মুখস্থ। কোন আবেশ কুণ্ডলী ইংলিশ ইন্ডাক্টর কয়েল, কোন আবেশ কুণ্ডলী বা ইন্ডাক্টর কয়েল হয়েছে সঞ্চিত শক্তি ই, কখনো কখনো এটাকে ডব্লিউ দিয়েও লেখা হয়। একের 2 এল আই স্কয়ার। তার ইন্ডাক্ট্যান্সের ভ্যালু আর তার ভিতরে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে এই দুটো জানা থাকলেই হয়ে যাবে। একটু সাধারণত আমাদের জানা থাকে। 2 নাম্বার ইন্ডাক্ট্যান্সের সমবায়। খেয়াল রাখবেন সমবায়ের 4খানা পয়েন্ট হবে, ঠিক আছে? সমবায়ের 4খানা পয়েন্ট হবে, খেয়াল রাখতেই হবে এগুলো। আমি ছবিগুলো আঁকবো, ধীরে ধীরে বুঝবে। দেখো আচ্ছা এটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে ইন্ডাক্ট্যান্সের সমবায় বলে এর ভিতরে এ পয়েন্ট করো, এ হয়েছে। বলছে L1 and L2 সাবেশাঙ্ক মানে সেলফ ইন্ডাক্ট্যান্স। হ্যাঁ,
স্বাবেশাঙ্ক বিশিষ্ট দুটি আবেশ কুণ্ডলীর হয়েছে পারস্পরিক আবেশাঙ্কের মান হবে, পারস্পরিক আবেশাঙ্কের মান হবে কি n সমান রুটের ভিতরে L1 L2। এটা মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু সেট। এটা মানে দুটো ইন্ডিভিজুয়াল কয়েল আছে, তাদেরকে কাছাকাছি এনেছি, কি কম্বিনেশনে করছি সেটা ইম্পর্টেন্ট নয়, শ্রেণীতে করছি না সমান্তরালে করছি, তাদের পারস্পরিক আবেশাঙ্ক এইটা হবে। ওকে, এইবারে দুইয়ের ভিতরে এটা বি পয়েন্ট, খেয়াল রাখবে তোমরা তোমাদের বইয়েও দেখবে এগুলোর কোনো প্রমাণ নেই, এগুলো শুধু ইনফরমেশনের আকারে দেওয়া আছে, বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়া আছে তোমাদের ওই বই যখন খুলবে। আমরা সেগুলোকে এক জায়গায় জট ডাউন করে দিচ্ছি। কিরকম কেস খেয়াল করো ছবিটা, ধরে নাও ইন্ডাক্টরকে এইভাবে লেখা হয়, এইটার ভ্যালু L1, আর একটা কয়েল আছে, এরা দুজন এই পয়েন্টে কানেক্টেড, এইটা L2। তাহলে এদের তুল্য আবেশাঙ্কের মান কত? তুল্য আবেশাঙ্ক অর্থাৎ L1 L2 এই রকম যদি পরস্পর থাকে শ্রেণী সমবায়ে, এটা শ্রেণী সমবায় এবং আরো একটা বিশেষত্ব রয়েছে, সেটা কি না একই দিকে প্রবাহ হচ্ছে। এইটা খেয়াল রাখবে আমি কি বললাম, এদের তুল্য, এদের ক্ষেত্রে তুল্য স্বাবেশাঙ্কের মান কত? এদের ক্ষেত্রে তুল্য স্বাবেশাঙ্ক L ইকুইভ্যালেন্ট, এটা ইজ ইকুয়াল টু কি লিখবো L1 প্লাস L2 প্লাস 2M। কি গো হ্যালো, বলছি ওখানে কি খাবার দিয়ে আসবো? একটা রুটি, একটু সবজি, একটু ফল। এখন না, আমি পরে যাচ্ছি নিচে, ঠিক আছে? কখন আসবে? ভাত খাবে না তখন? আমি 9:30 দিকে যাব, এখন কিছু খাবো না। এটাকে বক্স করো, ঠিক আছে? এইটাকে বক্স করো। এবার আমি একটা কথা বলি, এর ক্রোনোলজিটা কি? দুটো ইন্ডাক্টর আছে শ্রেণী সমবায়ে যুক্ত এবং প্রবাহ একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এটা সি। এবার আমরা কি করছি খেয়াল করবে, সি করছি। সি এর ক্ষেত্রে দেখো আমরা কি করছি, শ্রেণী সমবায়ে আছে এইটার L1 আসছে, আমি এইটার L1, এটার L2। এইটার ক্ষেত্রে প্রবাহ যদি এই অভিমুখে হয়, এইটার ক্ষেত্রে প্রবাহ কিন্তু স্যার এই অভিমুখে। কথা বোঝা গেল? এটার ক্ষেত্রে প্রবাহ এই দিকে, এটার ক্ষেত্রে প্রবাহ এই দিকে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এগুলোকে জাস্ট মনে রাখতে হবে, L1 প্লাস L2 হবে, কিন্তু এখানে -2M।
2m মানে এদের দুজনের যে মিউচুয়াল, এইখানটা এই m ইজ ইকুয়াল টু রুটের ভিতরে L1 L2, এই m টার ভ্যালু কত, m ইজ ইকুয়াল টু রুটের ভিতরে L1, এটাকে খেয়াল রাখতে হবে। এগুলোর কোনো প্রমাণ নেই, ঠিক আছে? তুমি এগুলোকে ডিটেইলসে বুঝতে পারো। এদিক থেকে এদিকে গেছে মানে তুমি ধরে নাও বড় রেখাগুলো এরকম গেছে, এর ক্ষেত্রে বড় রেখা এদিকে আছে, এটার ক্ষেত্রে বড় রেখা এদিকে অভিমুখ, আর এটার ক্ষেত্রে বড় রেখা এদিকে অভিমুখ, ঠিক এই নাম ব্যাপারটা। এই রে এটার ক্ষেত্রে এই দিকে অভিমুখ, এটার ক্ষেত্রে এই দিকে অভিমুখ বড় রেখাগুলো, এর ক্ষেত্রেও এই দিকে অভিমুখ, ভেতর দিয়ে যে বড় রেখাগুলো পাস করেছে। এই হচ্ছে পুরো ঘটনা স্যার। টোকো টোকো টোকো, পুরোটা টোকো স্যার, হয়েছে? আচ্ছা নেক্সট ডে পরীক্ষা আছে না তোমাদের? গ্রুপে দেখো মেসেজ আছে, শুক্রবার দিন পরীক্ষা আছে। হ্যাঁ স্যার। আরে আছে কি নেই স্যার বলো স্যার। হ্যাঁ স্যার। ওকে মনীষা এগুলো টুকছিস? আশিস, প্রান্তিক, হ্যাঁ স্যার। অনেক ভাইয়া, হ্যাঁ স্যার। ওকে এগুলোকে খেয়াল রাখ। আমি এটাকে তুলছি, তুলে এরপরে আমি ডি নিয়ে আসছি। ডি তে কি বলা হচ্ছে? ওকে এক মিনিট, ভালো করে আনতে হবে। ঠিক আছে, এইবার এই দুটোকে আমরা কানেক্ট করলাম, ঠিক আছে? এটাকে আমরা বলছি L1, এটা L2। এবার এদের দুজনেরই যদি প্রবাহ একই অভিমুখে হয়, সেক্ষেত্রে এর ইকুইভ্যালেন্ট কি হবে? এইটা হবে L1 L2 মাইনাস m স্কয়ার বাই L1 প্লাস L2 প্লাস 2m। সেই m ইজ ইকুয়াল টু এদের দুজনের মাঝে যেটা কাজ করছে না স্যার, সেইটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স, সেইটা হচ্ছে m, এবং এখানেও m সমান ওই রুটের ভিতরে L1 এর। চটপট করো। তার মানে তুমি বলতে পারো এক্ষেত্রেও বড় রেখার অভিমুখ একই দিকে, এক্ষেত্রে বড় রেখার অভিমুখ একই দিকে, ঠিক আছে? চটপট করো, এই জায়গাটা খেয়াল রাখবে। হয়েছে? আরে হয়েছে কিনা স্যার বলো স্যার। হ্যাঁ স্যার। আঁকা হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যাই। হ্যাঁ স্যার যান।
হ্যাঁ স্যার। ওকে, এবার আমাদের যেটা কাজ আর একখানা বাকি আছে স্যার, আর একখানা ই সমান, তাহলে আমরা কি করব? ই সমান ওই ব্যাপারটা একই, সবাই প্রথমে এইবারে কি, এর প্রবাহের অভিমুখ এইদিকে হলে এর প্রবাহের অভিমুখ এইদিকে। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে এইটার যদি বলরেখাগুলো উপর থেকে নিচের দিকে হয়, তাহলে এর নিচের দিকে উপর দিকে। এদের দুজনের মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ভ্যালু m, এইটার L1, এইটার L2। তাহলে এদের দুজনের তুল্য আমরা কি করে বের করব? L ইকুইভ্যালেন্ট, এটা ইজ ইকুয়াল টু L1 L2 মাইনাস m, L1 L2 মাইনাস m স্কয়ার। নিচে কি হবে? L1 প্লাস L2 মাইনাস 2m, এবং এইখানটাও m ইজ ইকুয়াল টু রুটের ভিতরে L1। খেয়াল রাখতে হবে এখানে এগুলো তোমাদের প্রমাণ নেই, খেয়াল রাখবে, আমি আবার বলছি এগুলোর কোনো প্রমাণ নেই, ঠিক আছে? এগুলোর কোনো প্রমাণ নেই। আগেরটার সাথে এটা কি ডিফারেন্স? এটা যেহেতু পরস্পর বিপরীত দিকে হচ্ছে, এই জায়গাটায় শুধু চেঞ্জটা আসছে, এইটা যখন বিপরীত দিকে তখন নিচে -2m, খেয়াল করো আগেরটাই আসছি, যখন একই দিকে, এগুলো এরকম একই দিকে ছিল স্যার, ঠিক আছে? যখন একই দিকে তখন এই জায়গাটায় জাস্ট চেঞ্জ, +12। একই দিকে হলে নিচে প্লাস, বিপরীত দিকে। এবার একটা ব্যাপার আছে, এগুলোকে আমি প্রতি বছরই করাই, কম বেশি করাই, কিন্তু কোনো বছর পড়ে না, মানে স্যার পড়ে না স্যার, কিন্তু কি বইয়ে আছে, এবং এগুলো ডিটেইলস নেই, বইয়ে আছে বলে আমাদের এটা করতে হয়, বইয়ে আছে বলে করতে হয়, আমরা বলে মুখে। আচ্ছা, মোটামুটি ভাবে আমাদের শেষ হয়েছে। শুধু দুটো জিনিস আমি তোমাদেরকে বলে দিই, আমাদেরকে একটু করে নিতে পারলে সেটা সুবিধেই হবে, এতে যে অসুবিধা হচ্ছে সেরকম ব্যাপার নেই। সেটা কি? এই শর্টকাট পয়েন্টের ভিতরে আমি লিখিয়ে দিচ্ছি, আর একটা প্রমাণ করে ডিটেইলসে করে দেখাচ্ছি। চলো আমি যাই, এটা ই গেল, এফ এর যে পয়েন্টটা রয়েছে খেয়াল রাখবেন, এফ বলছে বৃত্তীয় কুণ্ডলী স্বাবেশাঙ্কের মান, বৃত্তীয় কুণ্ডলীর স্বাবেশাঙ্কের মান, এরকম একটা বৃত্তীয় কুণ্ডলী আছে, লুপ নয় কুণ্ডলী, যেমনটা হয় ধরো এই বাড়িতে কাপড় শুকাতে দেওয়ার জন্য একটা দেখবি সাদা নাইলন প্লাস্টিকের একটা পাওয়া যায়, হেভি শক্ত, দাঁত দিয়েও কাটা যায় না, সরু, তো ওই যদি বাজার থেকে নিয়ে আসিস একসঙ্গে অনেকটা কিনে, তো সেটাকে এইভাবে বাজারে দোকানদার প্যাক করে দেবে, কিংবা সেই বেড়া দেওয়ার জন্য যে তাপ দেয় সেটাও এইভাবে প্যাক করে দেবে, তো ওরা আমার বৃত্তাকার আকারে এক জায়গায় রাখা আছে। এক্ষেত্রে যে স্বাবেশাঙ্কটা ক্রিয়েট হচ্ছে তার মান কত সেটা আমাকে লিখতে হবে। আমি জাস্ট লিখে দিচ্ছি, তোরা এই জায়গাটাকে একটু খেয়াল করে মাইনিউটলি মনে করে চলবি। সেটা কি? সেটা হচ্ছে যে স্বাবেশাঙ্কের মান এল সমান আমরা লিখবো এরকম 5/I, এটা ইজ ইকুয়াল টু μ0 এপসাইলন r
পাই n স্কয়ার a ডিভাইড বাই 2 হেনরি 2 হেনরি। তোরা যদি বলিস এটা কি করে এলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আরো একটা করতে হবে, and that is the last, এখন EF G এটা করলে আমাদের এই চ্যাপ্টারটা খতম। শুধুমাত্র এসি কারেন্টটা বাকি থাকবে, আর যেটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ওটা মুখস্থ জিনিস, একদিনের ব্যাপার, 1 ঘন্টার ব্যাপার। এসি কারেন্টটা মিউ 15 আগস্টের জিরো আগে সিলেবাস খতম হবে। ওটা মিউ জিরো আর মিউ কি তারপরে মিউ আর? মিউ আর কারেক্ট। বৃত্তাকার কুণ্ডলীর জন্য সবেশাঙ্কের মান, আর এটা হচ্ছে দীর্ঘ সলিনয়েডের জন্য দীর্ঘ সলিনয়েডের জন্য সবেশাঙ্কের মান। দীর্ঘ সলিনয়েড বলতে এই খেয়াল করবে, এখান থেকে এই দৈর্ঘ্যটাকে আমরা এল বলছি, স্মল এল। খেয়াল রাখবে এখান থেকে এইটা, এই যে ই ব্যাসার্ধ, বাকি সব তোমাদের জানা। তো এই ক্ষেত্রে এল এল সমান ওই 5/i, এটা সমান কি ওই একই মিউ জিরো মিউ আর পাই n স্কয়ার a হোল বাই l, এইটা হবে। এটা a স্কয়ার হবে। মনে রাখবে a হচ্ছে এই একটা ক্ষেত্রফল, না a হচ্ছে একটা ক্ষেত্রফল, এটা সমান পাই স্মল r স্কয়ার। এটা ভুল হয়েছে, এটা 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। এ হচ্ছে এই একটা লুপের ব্যাসার্ধ, এ হচ্ছে লুপের ব্যাসার্ধ, এইটাও তাই, এইটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? এটা হচ্ছে লুপের ব্যাসার্ধ। ওকে স্যার, আমি এবার যেটা কথা দিয়েছি দুটোর ভিতরে একটাকে আমি দেখিয়ে দিচ্ছি, একটা নিজেরা বই দেখে তৈরি করবে। এগুলো এগুলো প্রমাণ আছে, এগুলো প্রমাণ করা যায়, ঠিক আছে? এগুলো প্রমাণ আছে, এগুলো প্রমাণ করা যায়। তাহলে যাই, এর পরের পেজে যাই। হ্যাঁ 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 ওকে হ্যাঁ স্যার। ওকে, হেডিং কি? বৃত্তাকার কুণ্ডলীর
সাবেশাঙ্কের মান নির্ণয়। বৃত্তাকার কুণ্ডলীর সাবেশাঙ্কের মান নির্ণয়। আমরা কি করতে পারি খেয়াল করো। সবার প্রথমে বৃত্তাকার কুণ্ডলীটাকে আঁকো। এরে ডিস্টার্ব হয়ে গেল। মোটামুটি এটা একটা বৃত্তাকার কুণ্ডলী। এই বৃত্তাকার কুণ্ডলীর এটা হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তাকার কুণ্ডলীর ভিতর দিয়ে যদি আই প্রবাহ হয় আর এন যদি পাক সংখ্যা হয়, পাক সংখ্যা অবশ্যই বুঝো, নাম্বার অফ টার্নস, কিউ আর এন এস, নাম্বার অফ টার্নস। এন যদি পাক সংখ্যা হয়, নাম্বার অফ টার্নস হয়, তাহলে এটা আমাদের জানা আছে। আমাকে একটা কথা বলো, আই প্রবাহের জন্য এই জায়গাটায় যে বি ক্রিয়েট হবে সেই বি এর ভ্যালু কত? খেয়াল করো, আমরা বি ইজ ইকুয়াল টু এটা ডেফিনেটলি জানি। আমাদের বায়োসাভার্টের অ্যাপ্লিকেশন থেকে বলছি, আমরা এটাকে করে এসেছি মিউ 0 আই বাই এ, সরি মিউ 0 আই বাই 2, যেমন ভাবে করে এসেছি 2.1 বাই n নাম্বার অফ টার্নস হলে b ইজ ইকুয়াল টু কি করে এসেছি। আচ্ছা, যদি এইখানটা একটা জিনিস খেয়াল করো, যদি আমি প্রথমে মাধ্যমটা সাধারণ মাধ্যম ধরে নিই, মিউ 0 মাধ্যম নয়, তাহলে আমরা এখান থেকে মিউ 0 টাকে হটিয়ে দিতে পারি। মিউ আই বাই 2.1 বাই n সংখ্যক টার্নসের বেলায় এটা যদি b ড্যাশ হয়, তাহলে b ইজ ইকুয়াল টু n গুণ হবে b ড্যাশের, এটা ইজ ইকুয়াল টু মিউ 0 ni বাই 2a, 1 বাই এটাকে 2a করে দিলাম, এটা b এর ভ্যালু। একদম শিওর, তোমরা দরকার হলে এক খুলে দেখে নিতে পারো, ঠিক আছে। এবারে আমাকে একটা কথা বলো তো, এটা আবার মিউ 0 লিখে ফেলেছি, অভ্যেস খারাপ। এখানটা কিভাবে ওইটা ইন্ট্রোডিউস হচ্ছে সেটা দেখতে হবে। এটা মিউ, তাহলে মিউটা কি? মিউটা যদি পাশে ডিক্লারেশন দিই, মিউ হচ্ছে সাধারণ যে কোনো মাধ্যম। এবার তুমি দেখো, তুমি এটা জানো মিউ আর এটা ইজ ইকুয়াল টু মিউ বাই মিউ 0, সেই এপসাইলনের মতো গল্প। এপসাইলন আর ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন 0, মনে পড়ে? আপেক্ষিক চৌম্বক ভেক্টর, আপেক্ষিক তড়িৎ ভেক্টর। তাহলে এখান থেকে তুমি অবশ্যই বলতে পারবে যে মিউ ইজ ইকুয়াল টু মিউ 0 মিউ আর, এটা। তাহলে এই যে বিটা তুমি পেয়েছো, ফাইনালি বিটা কেমন আসছে? মিউ 0 মিউ আর ni বাই 2a। বৃত্তের কেন্দ্রে যে বি ক্রিয়েট হয়েছে এটা তার ভ্যালু আমরা বললাম, ঠিক আছে। এবারে দেখো একটা জিনিস খেয়াল রাখবে, তারের ভিতর দিয়ে আই প্রবাহ যাওয়ার জন্য, বৃত্তের কেন্দ্রে যে বি ক্রিয়েট হয়েছে সেটার ভ্যালু এইটা। এবার এই বি এর জন্য যে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, সেটা যদি ফাই ড্যাশ হয়, তাহলে ফাই ড্যাশ ইজ ইকুয়াল টু ফাই ইজ ইকুয়াল টু বি ডট এ, এটা সমান মিউ 0 মিউ আর ni বাই 2a, আর এই মানে তো বৃত্তের ক্ষেত্রফলটা, এটা পাই r স্কয়ার। দেখো বৃত্তের ক্ষেত্রফল তুমি একবার নিয়েছো, কিন্তু এখানে n সংখ্যক তার n সংখ্যক ক্ষেত্রফল আছে, সেই জন্য মোট ফ্লাক্স, খেয়াল করবে এটা ফাই ড্যাশ লিখেছি, মোট ফ্লাক্স খেয়াল করো, সেটাকে যদি আমরা ফাই লিখি, ফাই সমান n ডট ফাই ড্যাশ, তার মানে এই সংখ্যাটাকে n দিয়ে গুণ করে দেবো, কি আসবে? মিউ 0 মিউ আর।
n স্কয়ার i, আচ্ছা পাই a স্কয়ার হবে না, i পাই a, এইখান থেকে এটা কেটে a হয়েছে আর নিচে 2 এসেছে, হয়েছে? বলো ইয়েস অর নো। খেয়াল করো না কিভাবে এটাকে ডেভেলপ করা হয়েছে। এবার আমরা কি করতে পারি, এবার একটা জিনিস তুমি দেখো, আমরা যেটা করতে পারি সেটা কি, অতএব সাবেশাঙ্ক l সমান এই ফাই কে i দিয়ে ভাগ করতে হবে। এই যদি সূত্রটা মনে না থাকে আমরা ফার্স্ট পেজে ফিরে আসি, এই যে স্যার দেখো ফার্স্ট পেজে আমাদের এইটা রয়েছে, এই যে এখান থেকে আমরা l ফাই এর নিচে i ভাবতে পারি না, এখান থেকে আমরা 6 নম্বর পেজে চলে যাই, ফাই এর নিচে i ভেবেছি, এই হচ্ছে ফাই এর ভ্যালু, এর নিচে i বসিয়ে দিলে কি হবে ফাইনাল রেজাল্ট। খেয়াল করো কি আসছে, এটা কি ছিল, এটা ছিল স্যার μ0 মিউ আর পাইটাকে একটু আগে লিখছি n স্কয়ার k ডট i বাই 2, আর এই i এখানে এসে যোগ, তাহলে এই i কেটে গেল, তাহলে l সমান ফাইনাল কি হলো μ0 মিউ আর পাই n স্কয়ার a হোল বাই 2। তুমি শর্টকাটে এটা লিখেছো, দেখো একদম ফেজ বাই ফেজ বোঝো, কিছুই তো নেই এটার ভেতরে, কি আছে একদম সুন্দর করে ফেজ বাই ফেজ বুঝবে আর টুকবে, দেখে নাও কিচ্ছু নেই, এই ক্যালকুলেশন বোঝার জন্য কিচ্ছু লাগছে না, সুন্দর করে টুকে নাও। হয়েছে? আরে হয়েছে কি বলো? হ্যাঁ 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 স্যার। মৌসুমী পারভিন, আচ্ছা আর কাউকে দেখতে পাচ্ছি না কেন রে, হঠাৎ দেখতে পাচ্ছি সব কমে গেল। হ্যাঁ স্যার ঠিক আছে। ঋতব্রত, ঋতু, শামিম হ্যাঁ স্যার। শেখ, শামিম শেখ নাকি শারমিন শেখ, এটা কে? উৎসব বলো, উৎসব, আচ্ছা বেশ, এবার আমি একটা কথা বলি, বিষয় হচ্ছে অফিসিয়ালি আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ হলো অরিত্র, তুমি একটুখানি দেখবে কোনায় কোনায় গিয়ে সমস্ত কোনা কভার করা হয়েছে। এবার তোমাদের যেটা করতে হবে সেটা অঙ্ক করতে হবে আর পড়তে হবে। তোমরা এর অনুশীলনীটা যে কাজ দেওয়া ছিল তার সাথে এই পারস্পরিক আবেশাঙ্কের যে কাজটা এইটা একটু করো, ঠিক আছে? এইটাকে একটু করে নাও। হ্যাঁ, আর আগের দিনে গত দিনে আমি একটা অঙ্ক পাঠিয়েছিলাম গ্রুপে, পাঠিয়েছিলাম কি 42 এর অঙ্কটা দেখো না, যেটা কোশ্চেন ব্যাংকের 42 এর অঙ্ক, যেটা তোমাদের হয়নি। বুঝতে পেরেছো আমি কি বলছি? বুঝতে পেরেছো? আরে বল রে, অঙ্কটা তো পাঠানোই হয়নি, বুঝবি কি? এই দেখ অরিত্র,
শুনতে পাচ্ছিস অরিত্র? সবাইকে বলছি, কোশ্চেন ব্যাংকের পেজ নাম্বার 239-এর যে 42-এর অঙ্কটা হয়নি সেটা পাঠিয়ে দিয়েছে, এটা দেখে রাখ। দরকার হলে আমি পরের দিন এটা একবার বুঝিয়ে দেবো। চ্যাপ্টার শেষ হয়েছে, নেক্সট ডে এক্সাম নিয়ে এই চ্যাপ্টারের উপরে যে প্রবলেমগুলো হবে না সেগুলোকে আগে আলোচনা করব অফলাইনে, তারপরে এক্সাম নেব। এক্সামটা কিসের আছে? এক্সামটা কিসের আছে দেখে নি। কারেন্ট ইলেকট্রিসিটি না? ওকে, কারেন্ট ইলেকট্রিসিটি। আমাকে মনে করাবি, কোশ্চেন আমার ব্যাগে থাকে, কোন ব্যাগটা নিয়ে চলে যাব সেইটা হচ্ছে মেন ব্যাপার। এটা মনে করাবি। চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এলসিআর আর এসি বাকি। এসিটা একদিন লাগবে, এলসিআর একদিন লাগবে, বাস খেল খতম। ঠিক আছে, আর এক সপ্তাহ টাইম দাও, দেখো পুরো কভার। তারপরে আমরা অনলাইনেও পড়বো, অফলাইনেও পড়বো, প্র্যাকটিস করব। ঠিক আছে, আজকে আপাতত এই পর্যন্তই। সবাই খাতায় যেন এটা থাকে, আর আমি দেখছি যদি এটা করে পাঠিয়ে দেওয়া যায়, যদি এটাকে পিডিএফ করে পাঠিয়ে দেওয়া যায় আমি দেখছি। বলো এবার কি বলবে বলো। রূপম, রূপম আছে নিশ্চয়ই, থাকবে, নিশ্চয়ই থাকবে, আছে। আরে বল রে।